হ্যালো এভরিওয়ান, আবার চলে এসেছি এক নতুন রেসিপি নিয়ে। ভিডিওর টাইটেল দেখে এতক্ষণে নিশ্চয়ই সবাই বুঝে গেছেন যে রেসিপিটা কী হতে চলেছে। এর বিষয়ে আমার কিছু বলার নেই, সেটা আপনারা সকলেই জানেন যে চিকেন শর্মা খেতে কতটা মজার হয়। তো চলুন তাহলে মূল রেসিপি দেখে নিই। চিকেন শর্মা বানানোর জন্য আমি এখানে হাড় ছাড়া মাংস নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো আর 2 চা চামচ পরিমাণ ধনিয়া জিরার গুঁড়ো। দিয়ে দিচ্ছি সয়া সস 1 টেবিল চামচ পরিমাণ, স্বাদ মতো লবণ দিয়েছি। এখন এই সবগুলো মশলা দিয়ে ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি। মশলাটাকে মিনিট করে আমি কিছুক্ষণের জন্য রেখে দিব। এখন এখানে আমি 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ আর 1 চা চামচ পরিমাণ চিনি দিয়েছি। এখন এই লবণ আর চিনিটাকে এই ময়দাটার সাথে ভালোভাবে মাখিয়ে নিব। এরপর এখানে 1 চা চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে আবার কিছুক্ষণ মাখিয়ে নিচ্ছি। এরপরে অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। ডোটা খুব বেশি নরম বা শক্ত হবে না। এখন এখানে আমি একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি আর আগে থেকেই যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা কিছুক্ষণ ভেজে নেব। চুলার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি চিকেনটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজলে এর জুসিনেসটা চলে যাবে, তখন আর খেতে কিন্তু ভালো লাগবে না। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখন এটাকে আমি মিহি করে নিচ্ছি। এখন এখানে শর্মার জন্য আমি একটু সস তৈরি করছি। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ মেয়োনেজ আর 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিচ্ছি। কিছুটা গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন এগুলোকে ভালোভাবে নিয়ে নিলে আমার সসটা কিন্তু একদম রেডি। এখন শর্মার জন্য আমি যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেটা আরও কিছুক্ষণ মেখে নিচ্ছি। এখন এর থেকে কিছুটা ডো ছিঁড়ে নিয়ে আমি একটা রুটি বেলে নেব। নর্মাল রুটির মতোই হবে। আর এই রুটিটাকে আমি প্যানে কিছুক্ষণ ভেজে নিব। খুব বেশি ভাজা যাবে না, তেল ছাড়াই ভেজে নিতে হবে। এখন এখানে আমি যে সসটা তৈরি করে রেখেছিলাম সেই সসটা এই রুটির উপর ছিঁড়ে দিচ্ছি। এখন শর্মার ভিতরে কোটিংটার জন্য আমি এখানে কিছুটা শসা কুচি, গাজর কুচি আর আগে থেকে যে চিকেনটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এরপর ভাজ করে নিলে আমাদের শর্মাটা একবারে রেডি। আজকে আমি খুব সিম্পল ওয়েতে কীভাবে শর্মা তৈরি করতে হয় সেই রেসিপিটা দেখিয়েছি। এটা আপনারা বিকেল স্ন্যাক্স হিসেবে অথবা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। আমার রেসিপি ভালো লাগলে রেসিপিটি একটা লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এরকম নতুন নতুন রেসিপি পেতে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।